দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। সোনার নৌকা পুরস্কারের নৌকা বাইচে মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের দুই পাড়ের 4 কিলোমিটার জুড়ে দীর্ঘ মেলা বসে এক বিরল দৃশ্যের অবতারণা হয়। আবাল বৃদ্ধ বনিতা সহ হাজার হাজার দর্শনার্থী নদীতে নৌকা, বাল্কহেড সহ বিভিন্ন নৌযানে ও নদীর পাড় জুড়ে অবস্থান নিয়ে বাইচ উপভোগ করেন। বিজয়ী নৌকাগুলো জিতে নেয় আকর্ষণীয় সব পুরস্কার। মাদারীপুরের শিবচরের উত্তর বহেরতলার আড়িয়াল খাঁ নদে আয়োজন করা হয় বাচারি নৌকা বাইচ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। এতে প্রথম পুরস্কার ঘোষণা করা হয় স্বর্ণের নৌকা। এছাড়াও অংশগ্রহণকারীদের দেয়া হয় টিভি এবং ফ্রিজ। বিশাল এ নৌকা বাইচে দেশের বিভিন্ন স্থান থেকে 20টি বিশাল আকারে বাচারি নৌকা আসে। সোনার নৌকা বাইচ দেখতে নদী পাড়ের দীর্ঘ এলাকা জুড়ে হাজার হাজার মানুষ ভিড় করে। বসে দীর্ঘ গ্রামীণ মেলা। অনেকে আসে নৌকা নিয়ে, অনেকে বাল্কহেড ভাড়া করে, অনেকে আসে স্পিডবোট নিয়ে। তরুণরা হাজির হয় সাউন্ড সিস্টেম সহ। সব মিলিয়ে অপূর্ব এক মিলন মেলায় রূপ নেয় আড়িয়াল খাঁর পাড়। জাদুয়াশহর থেকে আসছি উত্তরায়ণ নদীতে বাইচ দেখার জন্য, খুব ভালো লাগতেছে। এখানে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাইচ হচ্ছে, তো আমরা সবাই আনন্দিত এখানে এসে, কারণ অনেকদিন পর বাইচ দেখতেছি। এইগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্য। এই নৌকা বাইচগুলো এক সময় অনেক বেশি হইতো, এখন হয় না। তো আজকের এই নৌকা বাইচের আয়োজনে আমরা খুবই সন্তুষ্ট। অনেক দর্শক সমাগম হয়েছে। নৌকা বাইচ এই আয়োজনের মাধ্যমে উৎসব, ব্যাপক উৎসব উদ্দীপনা এই মানুষের মাঝে এখন হয়েছে। আমরা এই নৌকা বাইচ প্রতি বছরেই দেখতে চাই। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষ দল বেঁধে উত্তর বাহেরতলার চর টেকেরহাট এলাকায় আড়িয়াল খাঁর পাড়ে আসতে শুরু করে। বাইচ প্রতিযোগিতায় মিলন হাওলাদারের শিবচর এক্সপ্রেস নামক নৌকা প্রথম স্থান অধিকার করে। ওসমান তালুকদারের নৌকা দ্বিতীয় ও জব্বার মাতবরের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। দর্শনার্থীরা মুগ্ধ এমন আয়োজনে। আয়োজকরা জানায় সকলের সহায়তা পেলে প্রতি বছরই আয়োজন করা হবে নৌকা বাইচ। ঐতিহ্যবাহী বাইচ। আর আমিও বলছি যে নৌকা আমাদের দেশের কাছে, আমরা যে সময় নৌকা বানাই বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে, ওই সময় আমরা নৌকাটা উদ্বোধন করি, সেই নৌকাটাও আছে বাইচ দিন। সে বছর এটা ভালো, দেশের জন্য ভালো, মানুষ খেলাধুলা করুক, আনন্দ ফুর্তি করুক, এবং তার অনুমতি তৈরি করছি এবং আমাকে সার্বিকভাবে সমস্ত প্রশাসন সহযোগিতা করছে। খরস্রোতা আড়িয়াল খাঁ নদে গ্রামীণ বাংলার ঐতিহ্য বাইচ আয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। অদ্ভুত এক প্যারেড। অদ্ভুত কারণ শিল্পীরা এই প্যারেডে ভিন্ন রকমের সাজে নিজেদের তুলে ধরেন। মেক্সিকান হ্যান্ডিক্রাফটকে তুলে ধরতে এ এক ঐতিহ্যবাহী সংস্কৃতি। আলেব্রিজি প্যারেড নামে এই প্যারেডটি মিউজিয়াম অফ পপুলার আর্টের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়। মেক্সিকোর লোকশিল্পকে ঘিরে জমজমাট এই প্যারেড। এলিব্রিজিস নামের এই প্যারেডে যোগ দিয়েছিল অসংখ্য মানুষ। ড্রামের তালে তালে নেচে গেয়ে বিভিন্ন সাজ পোশাকে জড়ো হন মেক্সিকানরা। উৎসবে অংশ নেয়ার পাশাপাশি দর্শনার্থীও কম ছিল না।
বিভিন্ন বয়সী মানুষের মতো বড়দের কোলে চড়ে এসেছিল শিশুরাও। সাংস্কৃতিকভাবে এই প্যারেড আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্যারেডের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের মতো বেছে নিয়েছে তাদের সাজসজ্জা। অন্তত 5 মাস এই প্যারেডের জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমি গত 5টি প্যারেডের সাথে ছিলাম। Creo que hay una fusión cultural muy interesante. Esto es muy tradicional en México. ফাইন আর্টস প্যালেসের সামনে জড়ো হয়ে আছে লোকজন। শিশুরা বাইসাইকেলে চড়েও অংশ নিয়েছে প্যারেডে। নানা রং, মুখোশ, ড্রাগন আর অনেক ধরনের আদলে বর্ণিল এই প্যারেড চলে মেক্সিকো সিটির কেন্দ্র আর প্রধান সড়কে। বিশাল আকৃতির স্থাপত্য এখন এই প্যারেডের অন্যতম বৈশিষ্ট্য। 23 ফিট উঁচু এবং 300 কেজি ওজনের স্থাপত্য এখানে স্থান পেয়েছে। 1930 সাল থেকে শুরু হওয়া এই প্যারেডের এটা ছিল 14তম আসর। প্রতিবারের মতো এবারও সফল লোকশিল্পের এই প্যারেড। বারবি সবসময়ই সেলিব্রিটিদের আদলে তাদের পুতুল নিয়ে আসে। সেই তালিকায় বরাবরই প্রাধান্য দেওয়া হয় জনপ্রিয় সব শিল্পীদের। এবার সেই তালিকায় যুক্ত হলেন পশ্চিমা গায়িকা টিনা টার্নার। তার জনপ্রিয় গানের আদলে তৈরি করা হয়েছে পুতুলটির সাজ পোশাক। আশা করা যাচ্ছে ভক্তরা সানন্দে গ্রহণ করবে এই বারবি। টিনা টার্নার জনপ্রিয় এই মার্কিন সঙ্গীত শিল্পী তার অসংখ্য গানের জন্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। এবার তারই আদলে এই বারবি। নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত সড়কে এভাবেই দেখা যায় তাকে, কারণ এখানেই শুটিং হয়েছিল তার জনপ্রিয় গান ওয়ার্ডস লাভ গট টু ডু উইথ ইট। এই দারুণ জনপ্রিয় গানটির 40 বছর উদযাপনের জন্যই এই বারবি। টিনা টার্নারের আদলে এই বারবির গায়ে ছিল কালো ছোট পোশাক, সাথে ডেনিম জ্যাকেট। এই পোশাকই পরা ছিলেন টিনা তার সেই চার্টে হিট গানের ভিডিওতে। একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং হল অফ ফেমের সদস্য এই গায়িকার জীবন নিয়ে নির্মিত 1993 সালের মুভির গানটি স্থান পায়। টিনা টার্নারের এই পুতুলটি বারবির সিগনেচার মিউজিক সিরিজের নতুন সদস্য। কত রকমের কারখানার কথাই তো শোনা যায়। এবারে আপনাদের শোনাবো পরচুলা তৈরির কারখানার খবর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেয়ার ওয়েডিং বা পরচুলা তৈরির কারখানা গড়ে সাফল্য পেয়েছেন পৌর শহরের মধ্যপাড়ার বাসিন্দা ইসরাফিল শেখ। নিজের সাফল্যের পাশাপাশি তিনি বহু বেকার যুবক যুবতী ও নিম্ন আয়ের মানুষের আয়ের পথ তৈরি করেছেন। সালে গোবিন্দগঞ্জ পৌর শহরের মধ্যপাড়া এলাকায় স্থানীয় যুবক ইসরাফিল শেখ গড়ে তোলেন হেয়ার ওয়েডিং বা পরচুলার কারখানা। লক্ষ্য ছিল নিজের ইনকামের পাশাপাশি স্থানীয় বেকার ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করা।
সে সময় তিনি ঢাকা থেকে 2 জন দক্ষ কারিগর এনে স্থানীয় বেকার যুবক যুবতীদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে কাজে লাগান। এভাবে 1-2 করতে করতে এখন তার কারখানায় কাজ করছেন 346 জন যুব মহিলা এবং 10 জন যুবক। দক্ষতা ও কাজের গতির উপর নির্ভর করে একজন কর্মী প্রতি মাসে 5 থেকে 15,000 টাকা পর্যন্ত আয় করছেন। প্রতি পিস হেয়ার ওয়েডিং বা পরচুলা তৈরির জন্য একজন কর্মী পান 1580 টাকা। সালে যখন এটা শুরু করি তখন আমাদের এখানে কোনো অভিজ্ঞ পার্সন, কোনো কর্মী ছিল না। তখন আমি বাইরে থেকে একজন মেয়ে এবং একজন ছেলে অভিজ্ঞ নিয়ে এসে ছেলে এবং মেয়েদেরকে ট্রেনিং করানো হয়। ট্রেনিং করার প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে প্রোডাকশনে দেওয়া হয়। প্রোডাকশনে দেওয়ার পরে এরপরে তারা মোটামুটি এখন যে টাকা ইনকাম করে তা দিয়ে তাদের পারিবারিক চাহিদা মেটাচ্ছে। এছাড়াও তাদের অন্যান্য সুযোগ সুবিধা চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। এছাড়াও উৎসাহ ভাতা হিসেবে প্রতি 5 পিস হেয়ার ওয়েডিং বা পরচুলার তৈরির জন্য 1000 টাকা দেওয়া হয় কর্মীদের। সংসারের অভাব অনটনের লাগাম টানতে নিজেদের এলাকায় এমন একটি উপার্জনের পথ খুঁজে পেয়ে অনেক খুশি এখানকার কর্মরত নারী কর্মীরা। পাশাপাশি আমাদের ভাই বোনের পড়াশোনার খরচও চালাতে পারতেছি, আমাদের ফ্যামিলির পরিবারের পাশে দাঁড়াতে পারছি, আমাদের নিজের হাত খরচ, নিজের ইচ্ছা, ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারতেছি। এই পরিবারের পাশে দাঁড়াইছি। আমার বাচ্চাটা অসুস্থ, থ্যালাসেমিয়া, তার আমি এই কাজ করে টাকা উপার্জন করে তার চিকিৎসা চালাই, তার লেখাপড়ার খরচা চালাই। অনেক উপকার হচ্ছে। আমার স্বামী অনেক ছোটোবেলা, আমার একটা মেয়ে আছে মারা গেছে। আমি এখানকার কর্ম করে একটা পড়ালেখা করছে, হয়তো তার বিয়েও হয়ে গেছে। আমরা অনেক ভালো আছি। এখানে ছেলে মানুষ নাই, এখানে কোনো ছেলে মানুষের কোনো জ্ঞানজাম নাই। আমরা অনেক সুবিধাজনক আছি। বেকার ও অসহায় মানুষদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পেরে অনেক খুশি প্রতিষ্ঠানটির এই নারী কর্মকর্তা। সরকারের সহায়তা পেলে আরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। কারো কারো সন্তান, স্বামী অসুস্থ, সবাই কাজ করে ওদের পরিবারের সচ্ছলতা এনে দিয়েছে। আমরা এই অফিসের যতগুলো ছেলে এবং যতগুলো মেয়ে আছে প্রত্যেকেই সুষ্ঠুভাবে কাজ করতেছে। কোনো প্রকার অসচ্ছলতার কোনো ব্যবস্থা নেই এবং আমরা যতদূর এখানকার যত কর্মী আছে প্রত্যেকের নিজস্ব অনুযায়ী প্রত্যেককে সুযোগ সুবিধা দিচ্ছি এবং আমি এই আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটাই আবেদন করছি যেন সরকার আমাদের দিকে একটু দৃষ্টি দেয়। শিল্পক্ষেত্রে অনগ্রসর দেশের উত্তরের জেলা গাইবান্ধায় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কতটা কষ্টকর ছিল তা তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আমি সরকারের কাছে আবেদন করতেছি যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো আর্থিক সহযোগিতা করে, আমি তাদের প্রতি আবেদন করতেছি যে তারা যদি আমাদের এই বিজনেসটাকে এবং আমাদেরকে আর্থিক সহযোগিতা করে তাহলে এটাকে আরও প্রসার করা সম্ভব এবং আমাদের এই গোবিন্দগঞ্জের যে যারা বেকার মেয়ে আছে এবং ছেলে আছে তাদেরকে কর্মসংস্থান এবং কাজে লাগানো খুবই ইজিলি সম্ভব হবে। অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিষ্ঠানটির পরিধি বাড়াতে সরকারের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করছেন তিনি। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।